হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেশনিফাই। আজকে আমাদের টপিক তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো, রামসার সাইট। এইটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ টপিক, কারণ এটা পরিবেশের ওপর দাঁড়িয়ে রয়েছে এই টপিকটা, এবং পরিবেশ রক্ষাটা এখনকার সময় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করে ফেলি। 2রা ফেব্রুয়ারি এটা রামসার দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। মূল উদ্দেশ্য, মানে এই রামসার কনভেনশনের মূল উদ্দেশ্যই সেটা হচ্ছে বিশ্বব্যাপী যে জলাভূমি রয়েছে বা জৈব পরিবেশ রয়েছে সেটাকে রক্ষা করার একটা সম্মিলিত প্রয়াস। 1971 এই সালে কিন্তু ইরানের রামসারে পৃথিবীর বিভিন্ন দেশসমূহ কনভেনশন অন ওয়েটল্যান্ডস নামক একটা আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করেছিল। প্রথমে 7টা দেশ এই স্বাক্ষরে ছিল, পরবর্তীকালে অন্যান্য দেশেরাও এতে অংশগ্রহণ করেছে এবং বর্তমানে মেম্বার কান্ট্রিজের সংখ্যা 172। পৃথিবীর বিভিন্ন জলাভূমি এই রামসার সাইটের অন্তর্ভুক্ত। যদিও আমরা আজকের এই টপিকে কিন্তু ভারতবর্ষের যে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জলাভূমিগুলো যে অন্তর্ভুক্তি হয়েছে রামসার সাইট হিসাবে, সেটা আমরা আজকে পড়ব এই টপিকে। তবে বলে রাখি যে 2022 সালে যে রামসার দিবস মানে 2রা ফেব্রুয়ারি পালিত হয়েছিল, তার থিম ছিল ওয়েটল্যান্ডস অ্যাকশন ফর পিপল অ্যান্ড নেচার। 2023 সালেও কিন্তু পালন হয় 2রা ফেব্রুয়ারিতে, থিম ছিল ওয়েটল্যান্ড রেস্টোরেশন, এবং 2রা ফেব্রুয়ারি অলরেডি চলে গেছে, তাই 2024 সালেও কিন্তু এটা পালন হয়েছে, এবং এই বছরের থিম ছিল ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিইং। তাহলে বুঝতেই পারছো যে রামসার দিবস পালনের মাধ্যমে কিন্তু জলাভূমিগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করা হচ্ছে, এবং সেগুলোকে কিন্তু মানুষের কার্যক্ষমতার সঙ্গেও কিন্তু যুক্ত করা হচ্ছে। এবার আমরা দেখে নেব যে বিশ্বে যে সর্বপ্রথম রামসার সাইট হিসাবে চিহ্নিত করা হয়েছিল যে জলাভূমিকে, সেটা হচ্ছে কোবোর্গ দ্বীপ, যেটা অস্ট্রেলিয়াতে রয়েছে। বিশ্বে যদি আমরা দেখি তাহলে মোট রামসার সাইটের সংখ্যা 2400-এরও বেশি রয়েছে। ভারতবর্ষে প্রথম রামসার সাইট হচ্ছে চিল্কা হ্রদ, যেটা উড়িষ্যায় রয়েছে, এবং সেটা 1981-এ কিন্তু রামসার সাইট হিসেবে ঘোষিত হয়। ভারতের বৃহত্তম রামসার সাইট হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবন, যেটা 2019 সালের 30শে জানুয়ারি অন্তর্ভুক্ত হয়েছে। ভারতের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট কেরলের ভেমনাথ কয়াল বা জলাভূমি বলতে পারো। ভারতের সবচেয়ে ছোট রামসার সাইট হচ্ছে হিমাচল প্রদেশের রেণুকা হ্রদ। ভারত যদি বলো যে কত সালে এই চুক্তি স্বাক্ষর করে এই রামসার কনভেনশনে, তাহলে সেটা হচ্ছে 1982 সালে। তার আগেই কিন্তু 1981 সালে কিন্তু চিল্কা হ্রদ অন্তর্ভুক্ত হয়েছে। 1982 সালে ভারত সাইন করেছে। ঠিক আছে, ভারতে মোটামুটি 75টা রামসার সাইট কিন্তু রয়েছে। আর যদি সবচেয়ে বেশি কোন রাজ্যে রামসার সাইট রয়েছে, তাহলে বলতে পারো তামিলনাড়ুতে 14টা, এরপরেই রয়েছে উত্তরপ্রদেশ 10টা। পশ্চিমবঙ্গে মোট কিন্তু 2টো রামসার সাইট রয়েছে। ঠিক আছে, একটা সুন্দরবন, একটা পূর্ব কলকাতা জলাভূমি। আমরা এবার বেশ কয়েকটি ভারতের রামসার সাইট জানবো, এবং সেগুলো কোন রাজ্যে রয়েছে সেটাও জানবো। অনেক সময় কিন্তু বিভিন্ন হ্রদ বা লেকগুলোর নাম তুলে দিয়ে রাজ্যগুলোর নামও কিন্তু জানতে চাইছে, তাই এর মধ্যে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রথমেই দেখো অষ্টমুদি হ্রদ, সেটা রয়েছে কেরলে। 2002 সালে এর অন্তর্ভুক্তি হয়েছিল রামসার সাইট হিসাবে। ভেমনাথ কয়াল বা ভেমনাথ জলাভূমি, সেটাও কিন্তু কেরলেই রয়েছে। চিল্কা হ্রদ উড়িষ্যায় রয়েছে। ভিতরকণিকা ম্যানগ্রোভ ওড়িশায় রয়েছে। তাম্পারা হ্রদ ওড়িশায় রয়েছে। হীরাকুদ জলাধার ওড়িশায় রয়েছে। এগুলো সবই কিন্তু রামসার সাইট, এবং এগুলো সবই ওড়িশার অন্তর্গত। সাতকোশিয়া ঘাট ওড়িশায় রয়েছে। হারিকের হ্রদ পাঞ্জাবে রয়েছে, যেটা 1990 সালে ইনক্লুড হয়েছিল। বিয়াস কনভেনশন রিজার্ভ, যেটা পাঞ্জাবে রয়েছে। নাঙ্গাল অভয়ারণ্য পাঞ্জাবে রয়েছে। ভোজ জলাভূমি মধ্যপ্রদেশে রয়েছে। কানওয়ার বা কাবার হ্রদ বিহারে রয়েছে, যেটা 2020 সালেই ইনক্লুড হয়েছে রামসার সাইট হিসাবে। কেওলাদেও জাতীয় উদ্যান ভীষণ গুরুত্বপূর্ণ, এটা রয়েছে কিন্তু রাজস্থানে, যেটা 1981 সালেই কিন্তু ইনক্লুড হয়েছিল। আমাদের উড়িষ্যার চিল্কা হ্রদের সাথে সাথে এটাও কিন্তু রামসার সাইট হিসাবে ঘোষিত হয়েছিল। সম্বল লেক, যেটা রাজস্থানে রয়েছে। নাল সরোবর পাখিরালয় গুজরাটে রয়েছে।
হোল লেক গুজরাটে রয়েছে, খিজাদিয়া অভয়ারণ্য গুজরাটে রয়েছে। এখন কিন্তু এই ধরনের কিছু অভয়ারণ্য যেগুলো চেনা নাম ছাড়াও একটু অচেনা, সেগুলো কিন্তু পরীক্ষায় আসছে এবং রাজ্যগুলোর নাম কিন্তু জিজ্ঞাসা করছে। তাই এগুলো কিন্তু তোমাদের মাল্টিপল চয়েস শুধু রামসার সাইট হিসেবে নয়, এমনি নর্মাল স্ট্যাটিক জিকে হিসেবেও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সুলতানপুর জাতীয় উদ্যান হরিয়ানাতে রয়েছে, বিন্দা পাস অভয়ারণ্য হরিয়ানাতে রয়েছে, পং ড্যাম লেক হিমাচল প্রদেশে রয়েছে, রেণুকা জলাভূমি হিমাচল প্রদেশে রয়েছে, উলার হ্রদ জম্মু কাশ্মীরে রয়েছে, হোকেরা জলাভূমি জম্মু কাশ্মীরে রয়েছে, সো মারিরি এটা রয়েছে লাদাখে, যেটা 2002 সালে ইনক্লুড হয়েছে, রুদ্রসাগর হ্রদ ত্রিপুরাতে রয়েছে, লোকটাক হ্রদ আমরা এটা সবাই জানি মণিপুরে রয়েছে, সুন্দরবন অভয়ারণ্য পশ্চিমবঙ্গে রয়েছে এবং সেটা 2019 সালে ইনক্লুড হয়েছে, আমি আগেই বলেছি, এবং 30শে জানুয়ারি। ঠিক আছে, আর যদি সেটা বলে রাখি, যেটা আরেকটা রামসার সাইট রয়েছে পশ্চিমবঙ্গে পূর্ব কলকাতা জলাভূমি, সেটা কিন্তু 2002 সালের 19শে আগস্ট ইনক্লুড হয়েছে। এরপরে রয়েছে নবাবগঞ্জ পাখিরালয়, যেটা উত্তরপ্রদেশে রয়েছে, স্যান্ডি পাখিরালয় উত্তরপ্রদেশে রয়েছে, সুর সরোবর উত্তরপ্রদেশে রয়েছে, হায়দারপুর জলাভূমি উত্তরপ্রদেশে রয়েছে, বাখিরা অভয়ারণ্য উত্তরপ্রদেশ, লোনার লেক রয়েছে মহারাষ্ট্রে, কোলেরু রিজার্ভ রয়েছে অন্ধ্রপ্রদেশে, পিচ্চাভারম ম্যানগ্রোভ রয়েছে কিন্তু তামিলনাড়ুতে, কারিকেল্লি পক্ষীরালয়ও কিন্তু তামিলনাড়ুতেই রয়েছে। তামিলনাড়ুতে আরও অনেক নাম রয়েছে, তবে যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলোই আমি শুধু বেছেছি। ভাদুভুর পক্ষী অভয়ারণ্য সেটাও কিন্তু তামিলনাড়ুতে রয়েছে, ভেলোড পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ুতে রয়েছে, নন্দা হ্রদ গোয়াতে রয়েছে, রঙ্গনাথিটু পক্ষী অভয়ারণ্য কর্ণাটকে রয়েছে, পালা জলাভূমি মিজোরামে রয়েছে। এগুলো কিন্তু সবকটাই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, শুধুমাত্র রামসার সাইট হিসাবে নয়, এমনিও কিন্তু নাম দিয়ে রাজ্যের নাম জানতে চাইছে। তাই এগুলো কিন্তু তোমরা নর্মাল স্ট্যাটিক জিকে হিসাবেও কিন্তু পড়তেই পারো। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং তোমাদের পড়াশোনাকে যদি একটু এনহ্যান্স করে থাকে, তাহলে একটা লাইক তো আমরা পেতেই পারি, এতে আমাদের উৎসাহ বাড়বে তোমাদের জন্য আরও ভালো ভিডিও আনার জন্য। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এরকমই ভালো ভালো ভিডিও পেতে গেলে কিন্তু নোটিফিকেশান বেল অন করে রাখতে হবে, তাই ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, পড়াশোনা সুন্দর করে চালিয়ে যাও, গুড বাই।